আমাদের পরিবারকে 5 লক্ষ টাকা পরিবারের একজনকে কাজ দিতে হবে। এই দাবিতে বিক্ষোভ অবস্থান চলছে। শূন্য পদে নিয়োগ করতে হবে। এই দাবিতে বিক্ষোভ অবস্থান চলছে। শান্তিপূর্ণ মিছিলে পুলিশের হস্তক্ষেপ কেন মাননীয়? জবাব চাই। অঙ্গনওয়াড়িদের যন্ত্রণা বঞ্চনার শিকার তারা বহুদিন থেকে, প্রকল্পের শুরু থেকেই। আমরা আমাদের বঞ্চনার যে শিকার, সেই আমাদের যে প্রতিবাদের ভাষা, আমাদের যে দাবি, তাই নিয়ে আমরা বারবার ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন রাস্তায় নামি, সেটা আপনারা জানেন। আজও আমরা এসেছিলাম, 3 জায়গায় আমাদের ডেপুটেশন ছিল। আমরা সুবোধ মল্লিক স্কয়ার থেকে র্যালিটা যাওয়ার কথা রানী রাসমণি, ওখানে গিয়ে আমাদের বিক্ষোভ অবস্থান হবে বা ওখান থেকে আমরা ডেপুটেশনে যাব। কিন্তু তার আগেই এই জায়গাতে আমাদের কর্পোরেশনের সামনে আমাদের আটকে দেওয়া হলো। ডবল ব্যারিকেড দিয়ে পুলিশ আমাদের আটকে দিয়েছে, আমাদের গন্তব্যে আমাদের পৌঁছতে দেয়নি। আমাদের প্রশ্ন, আমরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম, শান্তিপূর্ণ একটা মিছিলের ওপরে এই পুলিশের হামলা কেন? পুলিশ কি দেখাতে চাইছে? প্রশাসন কি বোঝাতে চাইছে? প্রশাসন কি ভয় পাচ্ছে? পুলিশ কি ভয় পাচ্ছে? আমরা এসেছি আমাদের দাবি নিয়ে, আমরা এসেছি আমাদের অধিকারের লড়াই লড়তে। তাহলে পুলিশের এত ভয় কিসের? কেন এই ব্যারিকেড? কেন প্রতিবারে আমাদের র্যালির সামনে ব্যারিকেড থাকে? হঠাৎ এখানে পুলিশ বাহিনী আমাদের ব্যারিকেড দিয়ে আটকে দিল। হ্যাঁ, ওনারা আমাদেরকে, আমরা শান্তিপূর্ণভাবে যাচ্ছিলাম আমাদের দাবি দাবা আদায় করতে। আমাদের একটা মোবাইল ফোনের জন্য এত বছর ধরে আমরা লড়াই করেছি। আমরা নিজেদের গাঁটের টাকা দিয়ে আমাদের মোবাইল ফোনে কাজ করতে বাধ্য করা হয়েছে। ইএমআই দিয়ে আমরা ফোন কিনেছি, সেই ফোন আমরা 3 বছর চালিয়েছি। চালানোর পরে এখন 10,000 টাকা দিয়ে তারা ফোন দিয়েছে, সিম কার্ড দেবে না, ফোন ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না, ফোনটা শুধু ICDS এর কাজেই ব্যবহার করতে হবে। তাহলে আমরা কেন নিজেদের পয়সা দিয়ে সিম কার্ডে পয়সা ভরবো? আমাদের তাহলে রিচার্জের টাকা দিতে হবে। এই যে গরিব দুস্থ বাচ্চারা আমাদের সেন্টারে আসে, তাদেরকে কি করে আমরা পরিপূরক পুষ্টি তাদেরকে দেবো? কি করে, কোথার থেকে দেবো? আমাদের দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে। আমাদের ঘরের সন্তানদের আমরা ঠিকমতো দেখতে পারি না। অনেকে সন্তান ICDS বাচ্চাদের দেখতে গিয়ে তাদের বাচ্চা জলে ডুবে মারা গিয়েছে, পরের বাচ্চা মানুষ করতে গিয়ে নিজের সন্তান চলে গেল। আমরা যেখানে কাজ করি সেখানে একটা বাথরুম নেই, একটা জলের কল ব্যবস্থা নেই। হ্যাঁ, আমরা কি কষ্ট করে সেখানে সেন্টার করি। কোনো রকম সরকার আমাদের সেই সহযোগিতা করছে না যাতে আমরা শান্তিপূর্ণভাবে কাজটা করতে পারি। 1975 সালে স্কিমটি তৈরি হয়েছিল। 50 বছর অতিক্রান্ত হয়ে গেছে। অঙ্গনওয়াড়ি কর্মীদের কোনো অনারিয়াম বৃদ্ধি হয়নি। আমরা ন্যূনতম 26,000 টাকা চেয়েছি। লড়াই করতে করতে আমরা এই 9,000 টাকায় 50 বছরে পাচ্ছি। অনেক কর্মী দিদিরা মারা গেছে, যারা এখনও কর্মরত অবস্থায় মারা গেছে তাদেরকেও 5 লক্ষ টাকা দিতে হবে। এই সঙ্গে সঙ্গে মা শিশুদের যে আমরা পরিষেবা দেই, এই পরিষেবা দেওয়ার জন্য তাদের বরাদ্দ বৃদ্ধি করতে হবে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।